নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলো আমাদের সংসারের খরচাটাও বাঁচাবে, সেই সঙ্গে কিছুটা হলেও আমরা নিজেদের জন্য সময় বের করতে পারবো। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক স্টিলের পাত্র থাকে, যে ডিজাইন করা থাকে পাত্রগুলো, আর দেখা যায় ডিজাইনের কাছে কাছে না এরকম নোংরা ঢুকে জমে যায়, পুরু হয়ে যায়, কালো হয়ে যায়। দেখুন স্টিলের পাত্রটার দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা কিন্তু একেবারে নোংরা জমে ডিজাইনে কালো পুর হয়ে গেছে। এটা নর্মালভাবে কিন্তু আমরা সাবান দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে না। তা আমাদের বাড়িতে যে এই ধরনের সেফটি পিন থাকে, সেফটি পিন দিয়ে যদি এইভাবে আমরা এটাকে পরিষ্কার করি না, ডিজাইনের কাছে কাছে যে নোংরাটা ঢুকে যায় সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। বা সেফটি পিন যদি না নিতে চান, আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, নেল কাটার দিয়েও আপনারা করতে পারেন। সেফটি পিনটা নিলে কি হবে, সেফটি পিনটা খুব ছুঁচলো হয়, খুব দ্রুতই আপনারা এই ধরনের স্টিলের পাত্রটা পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন আমি যে রাউন্ড করে ওখানে ডিজাইনের খাঁচে নোংরা ছিল, খুব ভালো করে ডলে নিয়েছি। এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। প্রথমে দেখেছেন কীরকম ছিল, আর এখন দেখুন বন্ধুরা কোনো রকম কালো দাগ ছোপ নেই, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে প্রত্যেকেই আমরা মিক্সার মেশিন কিন্তু ব্যবহার করি মশলা বা কিছু পেস্ট করার জন্য, কিন্তু দেখা যায় রান্নাঘরে রেখে দিই মিক্সার মেশিনের তারটা এইভাবে থাকে, বাচ্চা কাচ্চারা টানাটানি করার, দেখতেও কিন্তু অগোছালো মনে হয় এভাবে থাকলে। তাই এটাকে এইভাবে যদি আমরা না রেখে একটু গুছিয়ে রাখতে পারি, তারটাও দেখতে সুন্দর লাগবে, রান্নাঘরটাও গোছানো থাকবে। এর জন্য কি করতে হবে, তারটাকে মিক্সার মেশিনের তারটাকে খুব ভালো করে টাইট করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর আমাদের প্রত্যেকের মহিলাদেরই কিন্তু থাকে যে চুলের ক্লিপগুলো, হয়তো রং নষ্ট হয়ে গেছে, ব্যবহার করছে না, সেরকম একটি চুলের ক্লিপ নিয়ে আপনারা এইভাবে মিক্সার মেশিনের তারটাকে আটকে রাখবেন। দেখবেন সুন্দর গোছানো থাকবে, খুলবেও না, এমনকি বাচ্চা কাচ্চারাও টানাটানি করতে পারবে না। রান্নাঘরটাও কিন্তু আপনাদের খুব সুন্দর গোছানো থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন রান্নাবাড়ি হয়ে যায় প্রত্যেকেই কিচেন স্ল্যাবটাকে খুব ভালো করে পরিষ্কার করি, কিন্তু অনেক সময় দেখা যায় তরকারি টরকারি পড়ার কারণে আমাদের যে কিচেন স্ল্যাবের সঙ্গে না গ্যাসের ওভেনটা একেবারে আটকে যায়। যতই নাড়ানাড়ি করি না কেন সহজে কিন্তু নড়ানো চড়ানো যায় না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই ধরনের যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনাগুলো আছে না, এই ঢাকনাগুলো যদি আমরা গ্যাসের ওভেনের যে 4টি পায়া আছে, চারদিকের 4টি পায়াতে এইভাবে যদি ঢাকনাগুলো দিয়ে দিই, এই ঢাকনা দেওয়াতে কি সুবিধা হবে বন্ধুরা, যতই তরকারি বা ঝোল ডাল যাই পড়ুক না কেন, গ্যাসের যে আমাদের ওভেনটা সেটা কিন্তু কিচেন স্ল্যাবে আটকে যাবে না। এমনকি খুব সহজেই আমরা সরানো নড়ানো করতে পারবো। আমাদের যখন মোছার দরকার তখন সরিয়ে নড়িয়ে খুব সহজেই মুছে নিতে পারবো। দেখুন কত সহজে ইজিভাবেই কিন্তু এটাকে এইভাবে আমরা সরাতে পারছি, কোনো রকম আটকে ধরছে না কিচেন স্ল্যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে লেবুগুলো আমরা খাই বা বাচ্চাদেরকে কেটে দিই, অনেক সময় এইভাবে কাটি লম্বালম্বিভাবে, এইভাবে কাটলে কিন্তু অনেক সময় লেবুর ঠিকঠাক মতো রস বের হয় না। তাই লেবুটাকে আপনারা কি করবেন, এইভাবে না সবার প্রথমে গোল করে কেটে নেবেন। দেখুন আমি এইভাবে সবার প্রথমে গোল করে লেবুটাকে কেটে নিচ্ছি। গোল করে কেটে নেওয়ার পর তারপর আপনারা এইভাবে সরু সরু করে ছুরি দিয়ে পিস করবেন। এইভাবে যদি পিস করেন দেখবেন লেবুর যে মেন ভেতরের অংশটা, যার কারণে রসটা বের হয় না, অনেকটা কেটে আমাদের বাদ দিতে হয়, সেরকম কিন্তু কোনো রকম বাদ দেওয়ার প্রয়োজনই পড়বে না। এমনকি আপনারা খুব সহজেই যদি চান লেবুর খোসাটাকেও আলাদা করে নিতে পারবেন। অনেক সময় বাচ্চারা বুঝতে পারে না, খোসা সমেত খেয়ে নেয়, মুখে তেতো লাগে, তাই এইভাবে খোসাটাকেও আপনারা আলাদা করে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন। আর এইভাবে কিন্তু লেবুর থেকে অনেকটা পরিমাণ বেশি রস বের হবে। দেখুন প্রত্যেকটারই ভেতরের যে শীটটা থাকে সেটা কিন্তু নেই, এইভাবে গোল করে কাটার কারণে সেই শীটটা থাকে না। তাই এইভাবেও আপনারা একবার হলেও কেটে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পরের যে টিপসটি শেয়ার করব, বর্ষাকালে অনেক সময় দেখা যায় বৃষ্টির সবজি আমরা ফ্রিজে রেখে দিলে বেশি দিন কিন্তু ভালো থাকে না।
2 থেকে 3 দিনের মধ্যেই সবজিগুলো পচে যায় বা শুকিয়ে যায়। তাই কিভাবে রাখলে সবজিগুলো পচবেও না, শুকাবেও না, আমরা 1 থেকে 1.5 মাস ঘরের ভেতর স্টোর করে রাখতে পারবো, একটুও শুকাবে না। এর জন্য দেখুন আমি নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে রিফাইন তেলও নিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণ নিয়ে যদি ভেন্ডির গায়ে এইভাবে একটু লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু ভেন্ডির গায়ে একটি তেলের লেয়ার থাকবে। অবশ্যই জল থাকলে আগে কিন্তু জলটা মুছে নিতে হবে, তা না হলে কিন্তু 1-1.5 মাস ঘরে থাকবে না। দেখুন আমি খুব ভালো করে একটু তেলটাকে লাগিয়ে নিলাম। এবার এই ধরনের যে কন্টেনারের মধ্যে আমরা ফ্রিজে সবজি রাখি না, নিচে একটি খবরের কাগজ বা টিস্যু পেপার আপনারা পেতে নেবেন। তারপর আপনারা ভেন্ডিগুলোকে রাখবেন। তাহলে কি হবে, যে জল হয় ভেতরে যে জলটা জমে না ঘামের ফলে, সেই জলটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে টিস্যু পেপার। ওপরেও আমি একটু টিস্যু পেপার দিয়ে দিলাম। এইভাবে আপনারা রেখে দেখুন 1 মাস রাখবেন, সবজি টাটকা ফ্রেশ থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের গ্যাসের ওভেনের সঙ্গে যে গ্যাসের সিলিন্ডারটা একটি পাইপের সাহায্যে আটকানো থাকে না, অনেক সময় কি হয় যে আমরা গ্যাসের ওভেনটাকে যখন নড়াচড়া করি তখন কিন্তু গ্যাস বের হতে থাকে। আর গ্যাস বের হলে সেটা কিন্তু গ্যাসের অপচয় হয়। এক ধরনের কিন্তু ক্লিপ পাওয়া যায়, যে এখানটা লাগালে গ্যাস বের হয় না, কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে না বা ক্লিপ হয়তো নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা এইভাবে সেলো টেপ নিয়ে নেবেন। সেলো টেপ খুব টাইট করে যদি আপনারা পাইপটার সঙ্গে যেখানে গ্যাসের ওভেনের জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টটায় লাগিয়ে দেন, একটু গ্যাস লিক হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, একটি পাত্রের মধ্যে নিয়েছি জল, 2-3 ফোঁটা নিয়ে নিলাম উজালা। এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছে নুন। খুব ভালো করে নুনের সঙ্গে জল আর উজালা মিশিয়ে নেব। আমাদের বাড়িতে এই ধরনের যে সাদা জামা কাপড়ে আমরা উজালা দিই না, অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো না দিতে পারলে জামা কাপড়ে উজালার ছোপ ছোপ দাগ হয়ে যায়, দেখতে যেটা ভীষণ বাজে লাগে। তাই উজালা দেওয়ার আগে জলে যদি উজালার সঙ্গে একটু নুন দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ছোপ ছোপ হয় না সাদা জামা কাপড়ে, আর উজালাটাও ঠিকভাবে দেওয়া হয়। চা খাওয়ার পর এই চা পাতাটা আমরা ফেলেই দিই, কিন্তু ভুল করেও চা খাওয়ার পর আপনারা না চা পাতাটা ফেলবেন না। একটি পাত্রের মধ্যে জল দিয়ে আমি চা পাতাটাকে একটি গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে, এখানে আমি কিছুটা পরিমাণ ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। জলটা গরম করে নেব। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কিন্তু রূপোর জিনিস থাকে যেগুলো কালো হয়ে যায়, দেখতে বাজে লাগে। আমরা সোনার দোকানে নিয়ে যাই পরিষ্কার করার জন্য, অনেকটা টাকাই খরচা হয়। তাই আপনারা যদি চা পাতার মধ্যে এইভাবে ফয়েল পেপার দিয়ে 1-2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেন, দেখবেন তাহলে যে আপনাদের রূপোর যে জিনিসগুলো আছে না, নতুনের মতো চকচক করতে থাকবে। দেখুন আমি 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার একটু সামান্য পরিমাণ লিকুইড দিয়ে আমি এটাকে এইভাবে ডলে পরিষ্কার করে নেব। এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করার ফলে যে নোংরাটা আলগা হয়ে যায় না, সেটা খুব সহজেই উঠে যাবে। জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন ভেন্ডি কাটি না, ভেন্ডি বিজল হওয়ার কারণে অনেক সময় দেখা যায় ছুরি দিয়ে ভেন্ডি কাটলে বারবার ছুরির মধ্যে এইভাবে আটকে যায়, আর আমাদের কিন্তু ভেন্ডি কাটতেও খুবই অসুবিধা হয়। তাই আমি এখানে দেখুন নিয়েছি লেবু। ছুরির গায়ে এইভাবে আমি একটু লেবু লাগিয়ে নিচ্ছি, মানে লেবুর রস এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। তারপর যদি আমরা ভেন্ডি কাটি, তাহলে কিন্তু ভেন্ডিটা আর কখনোই এইভাবে ছুরির গায়ে বা বটির গায়ে আটকে যাবে না বারবার, মানে আটকে ধরবে না। খুব সহজেই আমরা কিন্তু কেটে নিতে পারবো। দেখুন কত সহজে কেটে নিচ্ছে এখন। পরের যে টিপসটি শেয়ার করব, মশলা পেস্ট করার পর আমরা কি করি, মিক্সার জারটাকে খুব ভালো করে ধুয়ে এটাকে উপুর করে রেখে দিই, কিন্তু এইভাবে উপুর করে রাখার কারণে ব্লেডটায় জং ধরে যায়। অনেক সময় জং ধরে গেলে ব্লেডটা ঠিকঠাক মতো চলতে চায় না, দোকানে নিয়ে ঠিক করতে লাগে। তাই আমরা যখন রান্নাবাড়ি করি, গ্যাসের বার্নারটা কিন্তু খুব গরম থাকে, কারণ রান্নার সময় মিক্সার জারটা চালাই মশলা করার জন্য। তাই গরম বার্নারের মিক্সার জারটাকে রেখে দিলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বা আপনারা কাপড় দিয়েও মুছে নিতে পারেন।
তারপর আমরা যদি সামান্য পরিমাণ সরিষার যে তেল আছে না, সরিষার তেল এইভাবে দেখুন আমাদের যে মিক্সার জারের ব্লেড আছে, ব্লেডের গায়ে দিয়ে দেবে 1-2 ফোঁটা, বেশি নয়, 1-2 ফোঁটা সরিষার তেল দিয়ে যদি খুব ভালো করে আমরা এইভাবে লাগিয়ে রাখতে পারি না, তাহলে কিন্তু ব্লেডটা কখনোই জং ধরবে না, এমনকি আটকে যাবে না। ভেতরের দিকেও দেবেন, এমনকি বাইরের দিকেও দেবেন, দেখবেন আপনাদের বছর বছর আর ব্লেডটা পাল্টানোর কোনো প্রয়োজন পড়বে না, অনেক দিন ইউজ করতে পারবেন। তাছাড়া সরিষার তেল বলে শুধু নয় বন্ধুরা, আপনারা চাইলে এই ধরনের যে নারিকেল তেল আছে, নারিকেল তেলও দিয়ে দিতে পারেন, কারণ সরিষার তেলের একটা স্ট্রং গন্ধ থাকে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, আশা করছি আপনাদের মিক্সার জার নিয়ে আর কখনোই কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক বাসন থাকে, বোতল থাকে, যার মধ্যে আমাদের হাতের আঙুলও পৌঁছায় না। তা আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের কালি শেষ হয়ে যায়, আমরা পেনগুলোকে ফেলে দিই। তো এই ধরনের পেনগুলোকেই কিন্তু আমরা ইউজ করতে পারি এই ধরনের ছোট ছোট কাজে ব্যবহার করার জন্য। এখানে আমি বলছি না যে আপনারা এঁঠো থালা বাসন পেন দিয়ে মেজে নিন, যেগুলো সহজে মাজা যায় না বা পরিষ্কার করা যায় না, বোতল যেগুলোর মধ্যে আমাদের হাতের আঙুল ঢোকে না, বোতলটার ভেতরে নোংরা, প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাঠি থাকে না বন্ধুরা। পেন কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, কালি শেষ হয়ে যায় পেন ফেলে দেওয়া হয়। দেখুন আমি এখানে পলিথিনটা জড়িয়ে নিয়েছি, সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। সামান্য পরিমাণ বোতলটার মধ্যে এখানে আমি লিকুইড দিয়ে দিচ্ছি, কারণ বোতলটার মুখ এতটাই ছোট যেখানে আমাদের ব্রাশও কিন্তু পৌঁছাবে না। দেখুন পেনটাকে দিয়ে আমরা কত সহজেই কিন্তু পেন আর প্লাস্টিক দিয়ে এইভাবে আমি কিন্তু মেজে নিতে পারছি, আর নিচ পর্যন্ত পৌঁছাচ্ছে, কোনো রকম কাঠির আমাদের প্রয়োজন পড়বে না। দেখুন এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়েও ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর বোতলটা আমার পরিষ্কার হলো। দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম নোংরা কিন্তু একটুও নেই। তাছাড়াও বন্ধুরা আমাদের বাড়িতে অনেক গ্লাস থাকে, যে গ্লাসের নিচে আমাদের কিন্তু হাত পৌঁছায় না। আপনারা সামান্য পরিমাণ লিকুইড নিয়ে নেবেন, কাচের গ্লাস হোক বা যে কোনো গ্লাস, এইভাবে যদি পরিষ্কার করেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে। এমনকি আপনাদের যদি হাতও না পৌঁছায় তাও কিন্তু কোনো রকম সমস্যার মধ্যেই আপনাদের পড়তে হবে না। দেখুন খুব ভালো করে আমি গ্লাসটাকে ডলে নিলাম, এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। তাছাড়া বন্ধুরা আরও একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। দেখুন যে পেনের কালি শেষ হয়ে গেছে, এইভাবে একটি পলিথিন নিয়ে ভাঁজ করে পলিথিনটাকে ঢুকিয়ে নিয়ে আপনারা যে পেনের ঢাকনাটা আছে ঢাকনাটাকে লাগিয়ে নেবেন, তাহলে কোনো রকম গার্ডার ব্যবহার করতে লাগবে না। দেখুন এই কাচের যে আমার গ্লাসটা, তার ভেতরে হাত ঢোকে না। এইভাবে আমি যদি প্লাস্টিক দিয়ে একটু ডিশওয়াশ দিয়ে নিয়েছি, কত সহজেই দেখুন পেনটা আমি গোল ঘোরাচ্ছি আর ক্যাপটা লাগানোর কারণে তাহলে কিন্তু আমার খুলে যাচ্ছে না পলিথিনটা। আর জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে অ্যাপ্লাই